এই জন্যে আসুন, কোনো ভূমিকা নয়, সরাসরি আলোচনা। যেহেতু রাত্র আস্তে আস্তে গভীর হয়ে যাচ্ছে, আমরা আবার ফজরের নামাজে অংশগ্রহণ করতাম, যেরকম ঠিক না? তো সূরাতুল আলাক এর আলোচনা বুঝতে হলে আমরা আগে বুঝতে হবে আল্লাহ এই সূরাটি কিভাবে নাজিল করেছেন, তার নাজিল হওয়ার হালাতটা কি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর একদিন যখন অতিবাহিত হয়, মহান আল্লাহ তার রাসূলকে নির্দেশ করলেন, ও নবী, আপনি একটা নীরব নিস্তব্ধ জায়গায় গিয়া বসুন, যেখানে কোনো মানুষ থাকবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হেরা নামক গুহার ভিতরে, যেটাকে জাবালে নূর বলা হয়, সেখানে আল্লাহর নবী একাধারে 40 দিন পর্যন্ত ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। আর আমাদের নবী কেন, দুনিয়াতে যত নবী যত পয়গম্বর আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইল, কোন নবীকে আমার আল্লাহ, প্রত্যেক নবীরাই এই আসমানি কিতাব পাওয়ার আগে আল্লাহর রাস্তায় কিছুদিন সময় লাগাইছে। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেল আসমানি কিতাব আনার জন্যে। তো আল্লাহ বলে, মূসা, তুমি এখানে কিছুদিন সময় লাগাও, মেহনত করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তুর পাহাড়ে যাইয়া 30 দিনের রোজার নিয়ত কইরা 30 দিন রোজা যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহ বলে, মূসা 40 পুরা করো, 40 লাইলা। তো আমাদের নবীও ওই হেরা নামক গুহার ভিতরে একাধারে 40 দিন পর্যন্ত ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। আর রাসূলের সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এই বিশাল লম্বা পাহাড় পাড়ি দিয়া প্রতিদিন 2 ওয়াক্ত খাবার, সকাল সন্ধ্যা, একাধারে 40 দিন পর্যন্ত আল্লাহর নবীর কাছে খাবার পৌঁছায় দিয়ে আসছিলেন। সুবহানাল্লাহ, জোরে কন্যা। যেখানে আজও যদি কোনো হাজী সাহেব যাওয়ার ইচ্ছা করে, যেই পাহাড়ের উপরে কোরআন নাজিল হইল, ওই জায়গাটা আমি দেখতে চাই, তাহলে আপনাকে বুড়া কালে না, যৌবন কালে হজের সফরে যেতে হবে। অথচ এখন কিন্তু বর্তমানে সৌদি সরকার এই পাহাড়ের পাথর কাইটা কাইটা সিঁড়ি বানাই দিছে হাজী সাহেবরা সেখানে যাওয়ার জন্যে। এরপরেও বর্তমান সময়ে 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে। আপনারা ঘুমাই গেছেন গা? সুবহানাল্লাহ, জোরে কন্যা। কয়েক বোতল পানি সাথে নিয়ে যাওয়া লাগে, 10 মিনিট 5 মিনিট পরে পরে বয়া বয়া রেস্ট লইয়া যাওয়ান লাগে। আর আজ থেকে 1,500 বছর আগের কথা, যখন কোনো রাস্তা ছিল না, কোনো সুযোগ সুবিধা ছিল না, এরপরেও একজন মহিলা মানুষ প্রতিদিন 2 ওয়াক্ত খাবার, সকাল সন্ধ্যা, একাধারে 40 দিন পর্যন্ত আল্লাহর নবীর কাছে খাবার পৌঁছায় দিয়ে আসছিলেন। 40 দিন পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গুহার ভিতরে আল্লাহর নবীর কাছে গিয়ে আগমন করলেন। আগমন করে
রসুলকে বলতে লাগলো, হে নবী আপনি পড়ুন ইকরা। নবীজি তখন জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। সিলেটের ভাইরা, আল্লাহর রসুল কেন বললেন আমি পড়তে জানি না? এই কথার কারণটা কি? এর কারণ হলো আমাদের নবী সহ যত নবী যত পয়গম্বরকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইল, কোন নবী কোন পয়গম্বরকে আমার আল্লাহ দুনিয়ার কোন শিক্ষকের মাধ্যমে লেখাপড়া করান নাই। নবীদের শিক্ষক, নবীদের উস্তাদ একমাত্র মহান আল্লাহ। আচ্ছা জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি দুনিয়াতে আইসা স্কুল কলেজে কিন্ডার গার্ডেনে মক্তবে মাদ্রাসায় লেখাপড়া করবে, তিনি জিন্দেগিতে নবী হতে পারে না। যেমন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর বয়সে গেল মক্তবে কারি সাহেবের কাছে। তো কারি সাহেব কয়, তুমি বড় আলিফ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কারি সাহেব আমি আলিফ বলবো পরে, কিন্তু আপনি আমাকে এই কথাটা আগে বুঝান, আলিফ দিয়া আল্লাহ কি বুঝাইছে আমি না বুঝা পড়ি না। আচ্ছা সিলেটের মানুষেরা, আমি কি ওয়াজটা গুরুস্থানে করতেছি না জিন্দার সামনে? তা আমার ওয়াজও লাগাই যে সুবহানাল্লাহ কন্যা, হাও কন্যা, নাও কন্যা করো নাকি? এভাবে হবে না। ওয়াজ আপনাদের অর্ধেক, আমার অর্ধেক। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার ওয়াজও লাগাই দিয়ে আপনি চুপ করে বয়া থাকবেন তা হবে না। ওয়াজ আপনারা করতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, কারি সাহেব আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইছে আমি না বুঝা পড়ি না। কারি সাহেব কয়ে, তো বুঝতে হবে না, শুধু তুমি আলিফ পড়ে যাও। উনি কন, না আলিফটা খারা কেন? সব বিয়োগ করে শুয়ে রয়েছে, কেউ ঘুমাইল, কোনটার নাক বাঁকা, কোনটার গার বাঁকা, এটা খারা কেন? তো দুর্বল শিক্ষকের নিয়ম দেখবেন তো, ছাত্রের প্রশ্নের জবাব দিতে না পারলে তখন রাগ হইয়া কয়, এই তুই পারবি নি? কথা কয় না, যেরকম না। দুর্বল শিক্ষকেরা ছাত্রের প্রশ্নের জবাব দিতে না পারলে তখন রাগ হইয়া কয়, তুই পারবি নি? উনি যখন বারবার কয় আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইছে, কারি সাহেব তখন রাগ হইয়া কয়, তুমি যে আমাকে বারবার বলতেছ আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইছে, তুমি পারবানি কইতা আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইছে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কয়, কারি সাহেব আলিফ দিয়ে আমার আল্লাহ কি বুঝাইলো এর কারণ একটা না, আমি কয়েকটা জানি। তাহলে উনি কয়, এত মাগনা না, আগে সিস্টেমে আসেন। এত মাগনা না, আগে সিস্টেমে আসেন। কই কিসের সিস্টেম? কয় আপনি আগে ছাত্র হন, আমাকে উস্তাদ বানান। আর জোরে কন্যা পয়গম্বর তো পয়গম্বরই কথা, যেরকম ঠিক না? তো কারি সাহেব কয়, আমি তোমারে কেমনে উস্তাদ বানাইতাম আর আমি কেমনে ছাত্র হইতাম? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আপনি আপনার জায়গাটা ছাইরা আমার জায়গাতে বন, আর আপনি সিটটা নিয়ে আমারে বসান। কারি সাহেব তখন বাধ্য হইয়া নিজের জায়গা ছাইরা গিয়া বসলেন ছাত্রের জায়গায়। ছাত্র গিয়া বসলো কারি সাহেবের জায়গায়। বসে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে তিনি শাহাদত আঙ্গুলটা উঠাইয়া আলিফের উপরে বক্তৃতা ভাষণ দিতে লাগলো আর বলতে লাগলো, ও কারি সাহেব আলিফ দিয়ে আমার আল্লাহ বুঝাইছে ওয়াহদানিয়ত, আলিফ দিয়ে আমার আল্লাহ বুঝাইলো আমার আল্লাহ লা শরীক। কেমনে? আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিভাবে?
আলিফের উপরে কোনো নকশা নাই, নিচে কোনো নকশা নাই, ডাইনে কোনো নকশা নাই, বামে কোনো নকশা নাই। আমার আল্লাহ ডাইরেক্ট দুনিয়ার সকল মানুষকে বুঝা দিল, ও মানুষেরা, আলিফ বা তা সা পড়ার আগে তোমার কলবটাকে পরিষ্কার করো, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কারি সাহেব তখন মুস্কি হাসি দিয়ে কই, বাবা রে, তুই শুধু আমার শিক্ষক না, গোটা জাতির শিক্ষক। তুমি গোটা জাতিরে পড়াইতে পারবা। চাইলে নবী যিনি হবে তিনি দুনিয়ার কারু কাছে লেখাপড়া করতে পারবে না, করলে তিনি নবী হবে না। এই দৃষ্টিকোণ থেকে প্রমাণ হয়ে গেল বিশ্ব বন্ড, বেহায়া, মূর্খ, জাহেল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে জিন্দিগিতে নবী হতে পারে না। ছেলেটা আসেনি কাদিয়ানের গোষ্ঠী, হ্যাঁ? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে জিন্দিগিতে নবী হতে পারে না। কেন? যে মূর্খ দুনিয়াতে 3 বার মেট্রিক পরীক্ষা দিয়া ফেল মারছে। কথা কই না রে, কন্যা ঠিক নি? যেই বেড়া 3 বার মেট্রিক পরীক্ষা দিয়া ফেল মারে, কেমনে নবী হয়? নবী হওয়ার যোগ্যতাই তার মধ্যে নাই। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল, দেওবন্দি আলেমদের আকীদা হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আর কোন নবী দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আসবে না যে বিশ্বাস না করবে তার মধ্যে ঈমানের লেশ মাত্র থাকবে না। আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলে, আমার নবী সর্বশেষ নবী, আর কোন নবী দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আসবে না। যেরকম ঠিক কিনা? তো আসুন আমি আমার মূল আলোচনায় যাই, যে নবী যিনি হবে তিনি দুনিয়ার কারো কাছে লেখাপড়া করতে পারবে না, করলে তিনি নবী হবে না। তো হেরা নামক গুহার ভিতরে আমাদের এই মোবাইলটা কার বাস আছে, মোবাইল সাইলেন্ট দেন। আমার ভাইরা, হেরা নামক গুহার ভিতরে আমাদের নবীও কয়, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এইভাবে 1 বার 2 বার 3 বার বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে এইভাবে জড়ায়া ধরলেন, ধইরা সিনার সাথে সিনা লাগাইয়া এমন জোরে একটা চাপ দিল। আল্লাহর রাসূল বলেন, জিবরাইলের সিফাটা খাইয়া আমি নবী, আমার মনে হয়েছে আমি যেন কষ্টের চূড়ান্ত সীমানায় গিয়ে পৌঁছে গেছি। কেন রাসূলের এত কষ্ট কেন হইল? জিবরাইল কত বড় ফেরেশতা। আল্লাহর রাসূল বলেন, আমি নবীর সাথে দুনিয়াতে জিবরাইলের সাক্ষাৎ হইছে 24,000 বার। কয় হাজার বার? এর মধ্যে জিবরাইলের পুরা সুরত, পুরা হালাত আমি রাসূলকে মাত্র 2 বার দেখাইছে। আল্লাহর রাসূল বলে, আমি দেখি জিবরাইল কত বড় ফেরেশতা, যার 2টা ডানা 2টা পাখা যদি এইভাবে প্রশস্ত করে দেয়, আল্লাহর রাসূল বলেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়া ধাক্কা খায়। আর জোরে কন্যা। এবং যার শক্তি সম্পর্কে আল্লাহ নিজে কোরআনে বলেন, إنه
لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين আল্লাহ রাব্বুল আলামিন বলেন জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, যিনি আরশ আজিমের মালিকের নিকট বড় কুওয়াতওয়ালা, বড় শক্তিশালী। তিনি কে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, জোরে কন্না। আমার ভাইরা এবার যখন লক্ষ্য করে জিবরাইল তখন মনে মনে কয় না, শুধু ইকরা বললেই পড়েন, এই কথাটা বললেই রসুলকে ফরানো সম্ভব না। এই ফরাটা কার নামের ফরা, এই কথাটা আগে রসুলকে বুঝাতে হবে। যেরকম ঠিক কিনা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন ওই সত্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহর রসুল তখন মুস্কি হাসি দিয়া মনে মনে কয়, আচ্ছা আমার রবের নামের পড়া, আমার প্রভুর নামের পড়া আমাকে পড়তে হবে। টপ টপ করে আল্লাহর নবী তিলাওয়াত করতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ, জোরে কন্না। খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম علم الإنسان ما لم يعلم। এইভাবে 5 আয়াত তিলাওয়াত করাইয়া জিবরাইল যখন গুহার ভিতর থেকে বের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কই, নবী গো এবার আপনি গুহার ভিতর থেকে বের হন আর মক্কায় গিয়া বলুন আমি মুহাম্মদ আজকে থেকে নবী, আর আমি আল্লাহর পক্ষ থেকে মানুষের ধারে ধারে কালিমার দাওয়াত দিতে আরম্ভ করুন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহর রসুল বলে, আমি যখন গুহার ভিতর থেকে বের হইয়া পাহাড় থেকে রাস্তায় নেমে মক্কার দিকে রওনা হয়ে গেলাম, নবীজি বলে রাস্তার মধ্যে যতটা পাথর আমার সামনে পড়ে, যতটা গাছ আমার সামনে পড়ে, প্রত্যেকটা গাছ আর পাথরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আচ্ছা, জোরে কন্যা। আল্লাহর রসুল বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, গাছে আমাকে সালাম দেয়, পাথরে আমাকে সালাম দেয়। দৌড়াইয়া ঘরে গিয়া বলে, ও খাদিজা জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়া জড়াইয়া ধরো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রসুলকে কম্বল দিয়ে জড়াইয়া জাপ দিয়া ধরলেন, কিন্তু তিনি তাকায় দেখে রসুলের গায়ে প্রচন্ড জ্বর, জ্বরের তাপে নবী থরথর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা। কারণ জিবরাইলের সিফাটা খাইয়াইছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা। দুই চেহারা আগুন লাল হয়ে গেল, দুই চোখ লাল হয়ে গেল। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভিতরে একটা ভয় ঢুকে গেল, না জানি আমার স্বামীরে কোন শত্রু হামলা করলো কিনা, কোন জিন ভূতে আসর করলো কিনা। তিনি আল্লাহর রসুলকে লইয়া রওনা করলেন চিকিৎসা করার জন্যে। কার কাছে চিকিৎসা করবে? ওই যুগে ইহুদি বড় আলেম ছিল, তাওরাত কিতাবের ভাষ্যকার, যার নামটা হলো ওয়ারাকা ইবনে নওফেল। ইহুদি আলেমের কাছে যাইয়া হেরা নামক গুহার ভিতরে যা যা ঘটল সব যখন বয়ান করে শোনায়া দিল, ইহুদি আলেম সমস্ত কথাগুলি শুনে আল্লাহর রসুলের সুন্দর চেহারার দিকে তাকাইয়া কিছু সময় মুস্কি মুস্কি হাসে, আবার কিছু সময় তার দুইটা চক্ষু বন্ধ করে সে কি যেন তালাশ করতে আছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা। ইহুদি আলেম তখন ডেকে ডেকে বলে, রে খাদিজা
আমি তোমার স্বামী মুহাম্মদের সুন্দর চেহারার দিকে তাকাইয়া আমি একবার মুস্কি মুস্কি হাসি, আবার চক্ষু বন্ধ করে আমাদের তাওরাত কিতাবের দিকে নজর করি। কারণ আমাদের তাওরাত কিতাবে আখিরি নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যে সূরাতগুলি আল্লাহ বয়ান করেছে, যে আলামতগুলি আমার আল্লাহ বয়ান করেছেন, ওই আলামত ওই সূরাতগুলি হুবহু তোমার স্বামী মুহাম্মদের চেহারার সঙ্গে সুন্দর মিল হয়ে গেছে। কারণ আমাদের বিশ্ব নবীর নাম কি হবে, ওনার বাবার নাম কি হবে, দাদার নাম কি হবে, অনেক কোন বংশী দুনিয়াতে আগমন করবেন, এই সবগুলি মহান আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে আমার আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছে। ও খাদিজা, পরিষ্কার বক্তব্য শুনে যাও। তাওরাত কিতাবের ব্যাখ্যা যদি সত্য হয়ে থাকে, তাওরাত কিতাব যদি সত্য হয়ে থাকে এবং তার ব্যাখ্যা যদি সত্য হয়ে থাকে, তাহলে শোনো, তাওরাত কিতাবের ব্যাখ্যা অনুযায়ী যিনি আসছিল গুহার ভিতরে, এটা দুনিয়ার কোনো মানুষ নয়, তার নাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি গরো নাকি এটার ভিতরে আওয়াজ সাউন্ড যেত না। তাওরাত কিতাবের ব্যাখ্যা অনুযায়ী যিনি আসছিল গুহার ভিতরে, এটা দুনিয়ার কোন মানুষ নয়, তার নাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যা তিলাওয়াত করায়া গেল তার নাম কালামুল্লাহ। এবং আজকে থেকে তোমার স্বামী শুধু মুহাম্মদ নয়, আজকে থেকে তোমার স্বামী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তবে খাদিজা, একটা আগাম কথা, একটা অগ্রিম কথা আমি তোমাকে জানাইয়া দেই, এই মক্কায় এমন একটা দিন আসবে, এই দেশের সকল মানুষ তোমার স্বামীর শত্রু হয়ে যাবে, আপন মানুষেরা তার দুশ্মন হয়ে যাবে, এমনকি এই দেশে তাকে থাকতে দেওয়া হবে না, এই দেশ থেকে তোমার স্বামীকে তাড়াইয়া দিবে। আল্লাহর রসুল তখন মুস্কি হাসি দিয়া কয়, আমাকে তাড়াইয়া দিবে? কহা, এই মক্কাতে আপনাকে থাকতে দেওয়া হবে না, এখান থেকে আপনাকে বের করে দিবে। আল্লাহর রসুল তখন কই, খাদিজা তাইলে শোনো, গুহার ভিতরে আমার আল্লাহ বলছে আমি নাকি আজকে থেকে নবী কালিমার দাওয়াত দিতাম। ইহুদি আলেম কয় আমি নাকি আজকে থেকে নবী কালিমার দাওয়াত দিতাম, তাহলে আগে আমি আমার ঘর থেকে স্টার্ট করলাম। ও খাদিজা, আমি আগে তোমাকে দাওয়াত দিলাম, তুমি আগে আমার ইসলাম গ্রহণ করো, তুমি আগে আমার কালিমা গ্রহণ করো, তুমি আগে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, সিলেটের মানুষ, আল্লাহর রসুল যখন দাওয়াতটা দিল, সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিনা প্রশ্নে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর রসুল তখন কই, খাদিজা প্রশ্ন করলে না যে আল্লাহ আমাকে কিভাবে নবী বানাইলো, আমি কেমনে নবী হইলাম, এই প্রশ্ন তুমি করলে না, বিনা প্রশ্নে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে। ও খাদিজা, তুমি যত জলদি আমাকে মেনে নিয়েছ, বিশ্বাস করেছ, দুনিয়ার কোন স্ত্রী তাদের স্বামীকে এত জলদি মানে না। আমাদের আগেকার মুরব্বীরা বলতেন যে 3 জায়গায় নাকি বেশি সম্মান পাওয়া যায় না। কথা কয় না, কই জায়গায়? জোরে মাতেন না, কই জায়গায়? এর মধ্যে 1 নম্বর জায়গা হইল বেশি দাম পাওয়া যায় না, এটা হইল গড়ে বউর কাছে। কথা কই না রে? আপনি কি বলেন? মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, মন্ত্রী সাহেব, এমপি সাহেব, মৌলানা সাহেব, ফিস সাহেব, যত বড় সাপ বলেন, বর কাছে গিয়া সাপ হইতে একটু সময় লাগে। যেরকম ঠিক না,
এমনি বেড়ার রাস্তাঘাটে ইজ্জতের অভাব নাই, অফিস আদালতে সম্মানের অভাব নাই। রাত বাজে 12টা 1টা, বাসায় ঢুকলে আল্লাহ বেগম সাহেব তখন কয়েক মশারে টানায় ঘুমাও। কথা কই না রে, আচ্ছা জোর কন্যা। এমন মনে হয় আপনাদের এলাকায় নাই, জোর কন্যা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, আমি তো অপেক্ষা করতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অপেক্ষার দিন গুনতেছিলাম, কোন দিন আপনি এসে আমাকে এই কথার দাওয়াত দিবেন। ও খাদিজা, আমি নবী হয়েছি, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলে, গো আল্লাহর নবী, আপনি যে আল্লাহর পয়গম্বর, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, এই কথাটা কিন্তু আমি খাদিজা অনেক আগে জানি। কেমনে জানি? ওগো নবীজি, আপনার বয়স যখন 18 বছর, ওই সময় আপনার চাচা আবু তালিব তিনি আমার বাড়িতে চাকরি করতেন। কারণ আমি খাদিজা ছিলাম এই মক্কার সবচাইতে বড় ধনী, বড় শিল্পবতী। আবু তালিব একদিন ডেকে ডেকে বলে, রে খাদিজা, আমার একটা ইতিম ভাতিজা আছে, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আপন জন বলতে দুনিয়াতে কেহ নাই। খাদিজা রে, একটা চাকরি তোমার বাড়িতে খালি আসেনি। ও খাদিজা, একটা চাকরি তোমার বাড়িতে হবে কিনা? খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলে, রে আবু তালিব, আগে বলো তোমার ভাতিজা মুহাম্মদ লেখাপড়া জানিনি? যদি লেখাপড়া জানি, ভালো একটা চাকরি তোমাকে তোমার ভাতিজাকে দেওয়া হবে। আমার ভাইয়েরা, আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন নবী, কোন পয়গম্বরকে দুনিয়ার কোন শিক্ষকের মাধ্যমে লেখাপড়া করান নাই। আর এই নবীরা যদিও দুনিয়াতে কারো কাছে লেখাপড়া করেন নাই, কিন্তু দুনিয়ার ইলম, বিজ্ঞান, মেধা, বিজ্ঞান যেখানে তাদের ক্ষমতা শেষ, সেখান থেকে পয়গম্বরদের জ্ঞানীর দরজা শুরু হয়। কথা কয় খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলে, রে আবু তালিব, তোমার ভাতিজা লেখাপড়া জানে না, ভালো চাকরি কোথায় থেকে দিব? তবে তুমি আমার বিশ্বস্ত কর্মচারী, আবার তুমি কুরাইশের বিশিষ্ট সর্দার, তোমার কথা কিন্তু প্রত্যাখ্যান করা যায় না। যাও যাও, আগামীকাল থেকে তোমার ভাতিজা মুহাম্মদ আমার বাড়ির উট বকরিগুলিকে মরুভূমিতে ঘাস পানি খাওয়াবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। চাকরি হইল ঠিক, কিন্তু সর্বনিম্ন মানের চাকরি। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলে, গো আল্লাহর নবী, আমি একদিন তাকায়া দেখি আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন আমার বাড়ির উট বকরিগুলিকে মরুভূমিতে ছেড়ে দিয়া
বিশ্ব নবী মরুপ্রান্তে দাঁড়াই আছে। নবী গো, আমি তাকায়া দেখি রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে কোনো ছাতা নাই। আমার ভাইয়েরা, আরব দেশে যেমন রৌদ্র তেমন কিন্তু রৌদ্রের তাপ আর গরম। আরব দেশে দিনের বেলায় রাস্তাঘাটে কিন্তু ছাতা ছাড়া চলা যায় না। নবী গো, আমি তাকায়া দেখি রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে কোনো ছাতা নাই। আমার মনে হইল চামড়া ফেটে, রৌদ্রের তাপে চামড়া ফেটে বিশ্ব নবীর মনে হয় রক্ত বের হয়ে যাবে। ওগো আল্লাহর নবী, আমি একদিন হঠাৎ করে তাকায়া দেখি আকাশ থেকে এক টুকরা মেঘ মালা এসে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে ছায়া ধরে আছে। নবী গো, শুধু এখানে নয়, আমি তাকায়া দেখি আমার নবীজি রাস্তা দিয়া যায়, এই রাস্তার প্রত্যেকটা গাছ এবং তার ডালপালাগুলি সহ উকি মেরে বাঁকা হইয়া রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে ছায়া ধরে রাখে। ওগো আল্লাহর নবী, এই সমস্ত কারণে আপনি যে আল্লাহর পয়গম্বর, এই কথাটা আমি খাদিজা অনেক আগে জানি। এই জন্য বিনা প্রশ্নে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার লক্ষ্য করে দেখুন, রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 20 বছর হয়ে যায়, এই 2 বছর ব্যবধানে আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহার সকল ব্যবসার দায়িত্ব গ্রহণ করে নবী আবার ম্যানেজার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু লেখাপড়া নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সেই ক্ষমতা চিনি না নাই। আর সুবহানাল্লাহ। আরে রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 5 বছর হয়ে যায়, খাদিজা রাদিয়াল্লাহু আনহা একদিন ডাক দিয়া কয়, মুহাম্মদ রে, একটা কথা বলবো, যদি তুমি রাজি হও আলহামদুলিল্লাহ, রাজি না হইলে দুনিয়ার কোন মানুষরা যেন না জানে। রে মুহাম্মদ, আমি খাদিজা আগে দুনিয়াতে 2 জন স্বামী গ্রহণ করেছিলাম। এই 2 জন স্বামী হারাইয়া ওয়াদা দিয়েছি আর জিন্দেগিতে দুনিয়াতে কোনদিন স্বামী গ্রহণ করব না। কেন গ্রহণ করব না? স্বামী ধরলে স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিন্তু আমার মন কেন যেন কান্দে। আমি তোমার বউ হইয়া তোমার খেদমত করে আমি খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চাই। কি চমৎকার প্রস্তাব! আমার ভাইরা, পিছনে জায়গা হচ্ছে না, সামনের দিকে জায়গা ফাঁকা আছে। পিছনে যারা বসছেন অনেক জায়গা ফাঁকা হয়েছে, একটু কষ্ট করে সামনের দিকে আসেন। আসেন ভাই, একটু কষ্ট করে সামনের দিকে আসতে হবে। আসেন, মাশাআল্লাহ। যার সামনে খালি জায়গা আছে একটু, এই যে সাদরওয়ালা ভাই, আপনি সামনে আসেন। মাশাআল্লাহ, আসেন আসেন আসেন, সামনে আসেন। মিলে মিলে বসেন। শীতের রাত, গায়ে গা লেগে বসলে এত বেশি শীত লাগবে না। জনগণ ঠিক না? আসুন, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কি চমৎকার প্রস্তাব! আল্লাহর রসুল তখন কয়, খাদিজা, সুন্দর কথা, তবে আমার একজন মুরব্বী আছে, আমার একজন অভিভাবক আছে, আমার একজন চাচা দুনিয়াতে জীবিত আছে। আমি আমার চাচার সাথে পরামর্শ না করে কিছুই বলতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে কন্যা, আরো জোরে কন্যা। সিলেটের ভাইরা দেখুন না, লক্ষ্য করে, এখানেও আল্লাহর নবী উম্মতকে সবক শিক্ষা দিয়া গেল। ও খাদিজা, আমার তো মুরব্বী আছে, আমার মুরব্বী আছে, আমি আমার চাচার সাথে পরামর্শ না করে কিছুই বলতে পারবো না। অথচ ওই যুগে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিল অলরাউন্ডার, যার কোনো সাইড দুর্বলতা নাই।
সুবহানাল্লাহ জোরে কন না। এক তো হলো তিনি আরবের বিরাট বড় ধনী, আবার বড় শিল্পবতী, বড়ই সুন্দরী, বড়ই গুণবতী এবং মক্কার সম্ভ্রান্ত একটা ফ্যামিলির মহিলা। সুবহানাল্লাহ জোরে কন না। যার কোন সাইড দুর্বলতা নাই। আচ্ছা মাইকের সাউন্ডটা কিনলে কমে, হঠাৎ কমে গেল গা? হ্যাঁ, হঠাৎ করে সাউন্ডটা কমে গেছে কেন নাকি? সাউন্ড আগের জায়গাতে আছে? আচ্ছা যাক আমার ভাইরা, এবার দেখুন লক্ষ্য করে অলরাউন্ডার, যার কোন সাইড দুর্বলতা নাই। যেরকম ঠিক না? আমাদের দেশের মহিলারা যে যত সুন্দরী হোক না কেন, কোনো না কোনো একটা ডিস্টার্ব তার মধ্যে থাকে। অনেক মহিলা আছে আমরা দেশে সুন্দরের কোনো অভাব নাই, সাদের সাথে জুতি ধরে, কিন্তু বিড়ি বাইটা এই সুন্দরের কোনো দাম নাই। আবার অনেক মহিলা আছে সুন্দরের কোনো শেষ নাই, কিন্তু উনি এমন লম্বা হয়েছে কলা গাছ ফেল করে নিয়েছে। আবার অনেক মহিলা আছে সুন্দরের কোনো শেষ নাই, কিন্তু ওনার নাকটা সেফা, আর না হয় দাঁত একটা উঁচু হয়েছে, আর না হয় চাইছে হিদিকে জম দাদা হিদিকে চাই দিছে। যেরকম ঠিক না? কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অলরাউন্ডার, যার কোনো সাইড দুর্বলতা নাই। যেরকম ঠিক না? যদি এই সুবর্ণ সুযোগটাই জৈন্তাপুর এলাকা, সাঙ্গিল বাজার এলাকা কোন যুবক ভাই পাইতো, যে মহিলা ঢাকা কয়েকটা মিল ফ্যাক্টরির মালিক, লন্ডন আমেরিকা কয়েকটা বাড়ির মালিক, সুইস ব্যাংকে কত কোটি টাকা আছে বিডি নিজেই জানে না, এমন সুযোগ যদি আমরা ফুলাফানে পাইতো, তাহলে মনে মনে এই কতই কইলে মুরব্বীর গুল্লি মারি। কন্যা মুরব্বীর গোষ্ঠী গিলাই আগে বিয়া করা লই, এরপরে বাড়িতে গিয়া বাচ্চা যারা জমা করে দুই ফায়া জড়াইয়া ধরে কমু, চাচা আই এম সরি, কথা কই না রে। আটা জোরে কন্যা এমন করো না, মাঝে মধ্যে আমরা ফোলাফানা করাই না। কিন্তু আল্লাহর রসুল কই, খাদিজা আমার তো মুরব্বী আছে, আমি আমার চাচার সাথে পরামর্শ না করে কিছুই বলতে পারবো না। আবু তালিব সই না বলে কোনো বিধবা মহিলা দিয়া আমি আমার বাতিজারে বিয়া করাবো না। এই বিয়া ক্যান্সেল। আল্লাহর রসুল কয়, আপনি রাজি না হইলে আমারও তো শখ নাই, এই বিয়া বাদ, এই বিয়া বাদ। কয়েকদিন পরে ঘুরে গেলে বিয়াটা হইল মনে ভালো আছিল, বিয়াটা হইল মনে ভালো আছিল। আল্লাহর রসুল কয়, আপনি দিয়ে আগে কইলেন যে বিধবা মহিলা দিয়া আমার বাতিজারা বিয়া করাবো না। আবু তালিব কয়, এই মক্কাতে এমন একটা দিন আসবে, এই দেশের সকল মানুষ আমার বাতিজার দুশ্মন হয়ে যাবে। ওই সময় খাদিজা তার পাশে থাকলে তার ধর্মের কাজ করতে তার জন্য সুবিধা হবে, দিনের স্বার্থে আমি রাজি আছি। বিয়ে হয়ে গেল 40 বছর, খাদিজা 22 বছরের নবী, এমনকি যার গর্ভে আল্লাহর নবী 4 মাইয়া 2 ছেলে। আচ্ছা ব্যবধানটা কম না বেশি? আচ্ছা জোরে কম না? 40 বছর খাদিজা 22 বছরের নবী, ব্যবধানটা কম না বেশি? ব্যবধানটা যদিও বেশি, কিন্তু এই জোড়াটা, এই গিরুটা আমার আল্লাহ পছন্দ করে লাগাইছে। কেন? রসুলের লকব যেমন ছিল আল আমিন, রসুলের লকব যেমন ছিল সাদেক, বিশ্বস্ত সত্যবাদী, ওই যুগে খাদিজা রাদিয়াল্লাহু আনহার একটা লকব ছিল তাহিরাতুন নিসা, মহিলাদের মধ্যে পবিত্র মহিলা। সুবহানাল্লাহ জোরে কন্যা। বিয়ে হয়ে গেল, যার গর্ভে আল্লাহর নবীর 4 মাইয়া 2 ছেলে। মক্কাতে একটা গুঞ্জন শুরু হয়ে গেল, খাদিজা কামড়া করলো কি? আরে কামড়া করলো কি? খাদিজা যদি স্বামীর দরকার হয় আমরার কাছে কইতো, এত কোনো সাউন্ডা জাগাত পাইছি, অত মাইক একটা গেছে গা, আর নাহলে মাইকটাকে ঘুরে নিয়েছে। হ্যাঁ উঙ্গায়েন না, এখন ঠিক আছে। একটা একটা আঁকা উঠতেছে এর মধ্যে, অত মাইকটাকে ঘুরে দিছে, ইউনিটটা কেটে গেছে গা, এখন ধরেন না, এখন জাগাত গেছে। আর নাহলে ওই যে ভোল্টেজটা আপ ডাউন করতেছে। যেরকম ঠিক না? আমি আবার ভাই মাইকের কুতুব, কোন মাইকটা কাটতে দিয়েছে, কোন মাইকটা কি তৈরি, আমি জাগাত দিয়ে কইতারি। আল্লাহ ধরেন না, আমি ধরেন না, বুঝি সাউন্ড ভোল্টেজটা আপ ডাউন করতেছে। এখন দেখুন লক্ষ্য করে, এই অবস্থার মধ্যে যার
সারা মক্কাতে একটা গুঞ্জন সৃষ্টি হয়ে গেল। আরে খাদিজা কমরা করলো কি? একটা অসহায় একটা ইয়েতিম ছেলের কাছে বিয়া বয়ে গেল গা, স্বামীর দরকার হলে আমরার কাছে কইতো। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার স্থাপর ওয়াস্তাপর সমস্ত সম্পত্তি, কোটি কোটি টাকা যা ছিল সবগুলি দ্বীনের স্বার্থে, ইসলামের জন্য নবীর কদমে বিনা স্বার্থে ঢাইলা দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। সিলেটের ভাইয়েরা, একটা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে যে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যে যেই লাইনে মেহনত করবে তার মেহনতকে আমার আল্লাহ বরবাদ করবেন না। যার প্রমাণ আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়াতে একাধিকবার কয়েকবার মহান আল্লাহ রাব্বুল আলামিনের সালাম পেয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কন্যা। যেই মহিলা ছিল আরবের সবচেয়ে বড় ধনী, যেই মহিলা ছিল মক্কার সবচেয়ে বড় শিল্পপতি, এই মহিলা একদিন এমন হয়ে গেল, একবার গরিব অসহায় হয়ে গেল। দিনের পর দিন যাইতো, সপ্তাহের পর সপ্তাহ যাইতো, তার চুলার মধ্যে আগুন ধরতেন না। সুবহানাল্লাহ, জোরে কন্যা। শুধু আল্লাহর সালাম নন, আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, নবী গো, আপনার খাদিজার জন্য আমি আল্লাহর 8টা জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আপনারা কি